আসসালামু আলাইকুম। বিজ্ঞান কি ধর্মের বিরোধী, নাকি বিজ্ঞান আসলে ধর্মের সত্যতাকেই প্রমাণ করে? আজ আমরা এমন 5টি বৈজ্ঞানিক তথ্যের কথা বলবো যা আধুনিক বিজ্ঞান মাত্র 100 বছরের মধ্যে আবিষ্কার করেছে, কিন্তু পবিত্র কুরআনে তা 1400 বছর আগেই স্পষ্টভাবে বলা হয়েছে। চলুন দেখে নিই সেই বিস্ময়কর প্রমাণগুলো। মহাবিশ্বের সৃষ্টি ও বিগ ব্যাং। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলে এই মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে সীমাবদ্ধ ছিল এবং একটি বিশাল বিস্ফোরণের বিগ ব্যাং মাধ্যমে এটি পৃথক হয়েছে। পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল অতপ্রতভাবে, তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম। যুক্তি। চিন্তা করে দেখুন, মরুভূমির বুকে বসে কোনো মানুষের পক্ষে 1400 বছর আগে বিগ ব্যাং থিওরি জানা কি সম্ভব ছিল? মহাবিশ্বের সম্প্রসারণ। 1919 সালে বিজ্ঞানী এডুইন হাবল প্রথম প্রমাণ করেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে। অথচ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 44 নম্বর আয়াতে বলছেন, আমি নিজ ক্ষমতায় আকাশ নির্মাণ করেছি এবং আমিই একে সম্প্রসারণ করছি। বিজ্ঞান আজ যা বলছে, কুরআন তা 1500 বছর আগেই ঘোষণা করেছে। সমুদ্রের মাঝখানে পর্দা। আপনারা কি জানেন, পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে দুটি সমুদ্রের পানি পাশাপাশি থাকলেও মিশে যায় না, যেমন আটলান্টিক ও ভূমধ্যসাগর। তাদের লোনা ভাব এবং ঘনত্বের পার্থক্যের কারণে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়। সূরা আর রাহমানের 19 ও 20 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। ভূতত্ত্ববিজ্ঞান বলে পাহাড়গুলো পৃথিবীর উপরিভাগকে শক্ত করে ধরে রাখে, অনেকটা পেরেকের মতো। পাহাড়ের যতটা অংশ মাটির ওপরে, তার কয়েক গুণ বেশি অংশ মাটির নিচে থাকে। কুরআনে সূরা নাবার 7 নম্বর আয়াতে পাহাড়কে বলা হয়েছে আওতাদা, যার আরবি অর্থ হল পেরেক। অর্থাৎ পাহাড় পৃথিবীকে স্থির রাখতে পেরেকের কাজ করে, যা আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। ভ্রূণতত্ত্ব বা মানুষের সৃষ্টি। মায়ের গর্ভে একটি শিশু কিভাবে ধাপে ধাপে বড় হয় তা নিয়ে কুরআন সূরা মুমিনুনে যে নিখুঁত বর্ণনা দিয়েছে, তা দেখে বিশ্ববিখ্যাত ভ্রূণতত্ত্ববিদ ড. কিথ মুর পর্যন্ত অবাক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। হাড় তৈরি হওয়া এবং তার উপর মাংসের আবরণ দেওয়া, এই সূক্ষ্ম ধাপগুলো কুরআনে হুবহু বিজ্ঞানসম্মতভাবে এই তথ্যগুলো প্রমাণ করে যে কুরআন কোনো মানুষের লেখা বই হতে পারে না। এটি সেই মহান স্রষ্টার বাণী, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। বিজ্ঞান যত এগোচ্ছে, কুরআনের সত্যতা তত বেশি প্রকাশিত হচ্ছে। আপনারা যারা বিজ্ঞান ভালোবাসেন তারা কুরআন নিয়ে গবেষণা করে দেখুন, ইনশাআল্লাহ সত্য আপনাদের সামনে উন্মোচিত হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্য প্রচারে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।